হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আসলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি আসলে মেনলি কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার অনেক বন্ধু আসলে তারা হচ্ছে বাইরে চলে গেছে। তো তাদের সাথে আসলে আমি কম্পেয়ার করব দেশে আমাদের যে বর্তমান বন্ধুরা আছে বা আমি আছি, মানে কারা আসলে এগিয়ে আছে। তো এই বিষয় নিয়ে যদি আমি একটু আলাপ আলোচনা করতে যাই, তাহলে হচ্ছে যে দেখা যাবে যে আমাদের দেশে বর্তমান যে যুব সমাজ আছে বা যারা হচ্ছে শিক্ষিত বেকার আছে, তারা কিন্তু দেখা যায় যে আপনাদের হচ্ছে অনার্স শেষ করছে অলরেডি। বিশেষ করে আমার যে ব্যাচ, আমাদের অনার্স শেষ। তো তারা এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বেকার। তারা মানে কোনো টাকা পয়সা কোনো কিছু ইনকাম করতে পারে না। তারা অলরেডি হচ্ছে ডিপ্রেশনের মধ্যেই আছে যে তাদের কবে একটা জব হবে, কবে হচ্ছে পরিবারের দায়িত্ব নিতে পারবে, কবে তারা টাকা পয়সা ইনকাম করে নিজের জীবনটাকে ভালোভাবে সাজাইতে পারবে। তো এই ডিপ্রেশনে আসলে তাদেরকে কিন্তু চলা লাগছে। কিন্তু যারা আসলে অলরেডি বিদেশে চলে গেছে, আমার যে বন্ধুরা আছে যারা অলরেডি বিদেশে চলে গেছে, কেউ দেখা যায় যে এসএসসি শেষ করে হচ্ছে বিদেশে চলে গেছে, আর কেউ হচ্ছে এইচএসসি শেষ করে বিদেশে চলে গেছে, আবার কেউ অনার্স রানিং অবস্থায় থাকা পর বিদেশে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো তাদেরকে যদি আমি এখন দেখি যে অলরেডি তারা অলরেডি কয়েক লাখ টাকার মালিক হয়ে গেছে। শুধু লাখ না, আমার এক ফ্রেন্ড আছে যে এখন হচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা আসলে যে আসলে এখন বর্তমানে কোটিপতি হয়েছে, সে আসলে আছে হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। তো আমার হচ্ছে অলরেডি 4জন ফ্রেন্ড আছে দক্ষিণ কোরিয়ায়। এর মধ্যে হচ্ছে একজন হচ্ছে মানে এইচএসসি পরীক্ষা শেষ করে দক্ষিণ কোরিয়া গেছে। তারপর আরেকজন অনার্স হচ্ছে পড়া অবস্থায় গেছে। আরও একজন ফ্রেন্ড যে হচ্ছে অনার্স পড়া অবস্থায় গেছে। আর হ্যাঁ, আমার পাশের এলাকা থেকে হচ্ছে রিসেন্ট কয়েক মাস আগে হচ্ছে এক ছেলে হচ্ছে দক্ষিণ কোরিয়ায় গেছে। তো ওরও বর্তমান গিয়েই হচ্ছে তার স্যালারি শুরু হয়েছে 1 লাখ টাকার উপরে। মানে 1 লাখ হচ্ছে 40 কি 50 হাজার টাকা হচ্ছে তার বেসিক স্যালারি শুরু হয়েছে। তো এই যে বিষয়, মানে আমার যে ফ্রেন্ডরা বিদেশে আছে, তারা বর্তমানে হচ্ছে অনেক টাকা পয়সার মালিক। তাদেরকে কিন্তু এখন আর কোনো টেনশন করা লাগে না। যেমন আমাদের হচ্ছে পরিবারেরকে নিয়ে টেনশন করতে হয়, নিজেদেরকে নিয়ে টেনশন করতে হয়, এখনও পরিবারের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। কিন্তু তারা কিন্তু আসলে এই টেনশন করে, তারা নিজেরাই ইনকাম করতেছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, পরিবারকে দিতেছে। পরিবার হচ্ছে তাদের টাকায় এখন চলতেছে, তাদের বাবা মা তাদের টাকা চলতেছে। কিন্তু আমাদের এখন পর্যন্ত পরিবারের কাছ থেকে নেওয়া লাগতেছে। এই বিষয়টা আসলে কিন্তু খুবই খারাপ একটা বিষয়। যেটা আসলে আমাদেরকে, বিশেষ করে যারা অনার্স পড়তেছে বা অনার্স শেষ করেছে, তাদের জন্য এই বিষয়টা খুবই খারাপ। মানে কিছু করার নাই আসলে আমাদের। যদিও এটা আমরা কেউ চাই না, তবুও আসলে পরিস্থিতির শিকার আসলে, মানে দেশের শিক্ষা ব্যবস্থাটাই এইভাবে তৈরি হয়েছে, যার কারণে আসলে এতদূর পড়াশোনা করা লাগে। অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত। দেখা যায় যে তারা হচ্ছে মানে হাই স্কুল লেভেল শেষ করার পরেই ছেলেরা হচ্ছে মানে কোনো না কোনো জবের মধ্যে তারা ঢুকে যায় এবং নিজের টাকায় নিজে চলার চেষ্টা করে। কিন্তু আমাদের এখানে ওই রকম না। আপনি হচ্ছে হাই স্কুল শেষ করার পরে যদি হচ্ছে নিজের টাকায় নিজে চলার চেষ্টা করেন বা কোনো কিছু করার ট্রাই করেন, তাহলে আপনার পরিবারই আগে সবার আগে বাধা দিবে। আশেপাশের মানুষ তো বলবে যে পড়াশোনা করো। এই কারণে আসলে পড়াশোনা করতে করতে দেখা যায় যে আমাদের বয়স প্রায় কমপক্ষে 22-23 হয়ে যায়। একটা ছেলের অনার্স মাস্টার শেষ করতে করতে 22-23 বছর কমপক্ষে হয়ে যায়। এরপরে আসলে আমাদেরকে আবার করা লাগে, চাকরির জন্য প্রিপারেশন নেওয়া লাগে। তারপরে চাকরি প্রিপারেশন নিতে নিতেও দেখা যায় যে মোটামুটি আপনার 3-4-5 বছর সময় লেগে যায়। এর আগে আসলে চাকরি হওয়া কিন্তু সো টাফ, কারণ একটা চাকরি পরীক্ষায় যদি পদ থাকে 100টা, সেইখানে পরীক্ষা দেয় 10 লাখ স্টুডেন্ট, যার কারণে কিন্তু চাকরি হওয়া খুব মুশকিল। তো এই হচ্ছে বিষয়। এগুলো আসলে মানে খুবই ভাবায় আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছি, তাদেরকে খুবই ভাবায় এই শিক্ষা ব্যবস্থাটা। তো আসলে এই হচ্ছে বিষয়। আমিও যদি আসলে বিদেশে চলে যাইতাম আমার হাই স্কুল বা মানে কলেজ শেষ করে, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় থাকা লাগতো না। তো এই কারণে হচ্ছে দেশের প্রতিটা ছেলের উচিত মানে ডিসিশনটা, জীবনের যে ডিসিশন আমাদের, সেটা কিন্তু সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া উচিত। আর পড়াশোনা করে আসলে সময় নষ্ট এবং হচ্ছে টাকা পয়সা নষ্ট, এর বাইরে আসলে তেমন কোনো আসলে লাভ নেই।
হ্যাঁ, পড়াশোনা করে অনেকে অনেক ভালো কিছু করতেছে, তা ঠিক আছে, কিন্তু আসলে এখানে বিষয়টা দেখতে হবে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। আপনার প্রতিটা প্রতি বছরে একটা ইয়ার থেকে আপনার দেখা যায় যে 5-6 লাখ স্টুডেন্ট বাইর হয়। সাপোজ 2024 সাল চলতেছে, এই 2024 সালে হচ্ছে অনার্সের স্টুডেন্ট কতগুলো বাইর হবে? মোটামুটি 5-6 লাখ তো দেশ থেকে বাইর হবে। তো এই 5-6 লাখ স্টুডেন্ট প্লাস এর হচ্ছে পূর্ববর্তী যে স্টুডেন্টরা আছে প্রায় 4 থেকে 5টা ব্যাচের স্টুডেন্ট, তারা কিন্তু হচ্ছে চাকরি পরীক্ষায় অ্যাটেন্ড করে। তো তাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে যারা রিসেন্ট হচ্ছে অনার্স শেষ করে চাকরিতে মানে চাকরি পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু আসলে কুলায় উঠতে পারে না, যার কারণেই আসলে এই চাকরির পাইতে পাইতে তাদের হচ্ছে 4-5 বছর সময় লেগে যায়। এই প্রসেসিংটা আসলে লং প্রসেসিং। আপনার যদি ধৈর্য না থাকে ঠিকমতো, পড়াশোনার প্রিপারেশনটা যদি ঠিকমতো না থাকে, তাহলে আসলে চাকরি বাকরি হওয়া সো টাফ, কোনোভাবে চাকরি হবে না। এই হচ্ছে বিষয় আসলে। আর একটা কথা বলবো যে পড়াশোনা করলে আসলে সকলে পড়াশোনা করার মতোই করা উচিত। এই মানে মিডিল স্টুডেন্ট হয়ে আসলে কোনো লাভ নাই। যারা হচ্ছে মিডিল টাইপের স্টুডেন্ট, তাদের আসলে সবসময় ভোগান্তিতে পড়া লাগে। এই কারণে পড়াশোনা করলে একবারে হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করা উচিত। আপনি হচ্ছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যদি পড়েন তাহলে অবশ্যই ভালো হয়, না হলে জেনারেল লাইনে আসলে পড়াশোনা করে তেমন কোনো লাভ নেই। তো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে প্রতিটা গার্জিয়ানের উচিত তাদের বাচ্চাকে হচ্ছে সঠিক মানে গাইডলাইন দেওয়া এবং সঠিক পথে পরিচালিত করা। আর আমাদেরও উচিত আসলে বড় ভাই বোন যারা হচ্ছে আছে তাদের কাছ থেকে ভালো করে পরামর্শ নিয়ে হচ্ছে সঠিকভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা উচিত। তো এই কারণে বলবো সবাইকে যে জীবনের সবসময় ডিসিশনটাকে ঠিক রাখবেন। আপনি কি হতে চাচ্ছেন বা আপনার কোন সময় কোনটা করা উচিত, মানে পারিপার্শ্বিক আমাদের যে সমাজটা চলে সেই সমাজের কথা শুনে কিন্তু জীবনযাপন করতে গেলে আপনি ধরা খাবেন। এই কারণে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে যে হ্যাঁ, আমাকে এই বয়সে এইরকম কোনো কিছু করা উচিত। আপনার পরিবারের অবস্থা দেখে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই প্রে করবেন। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম, বাই।